নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হত্যার সংখ্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ওই প্রতিবেদনে গত ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এমন তথ্য সামনে আসার পরই দ্রুত জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক, সেই সঙ্গে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগের। এমন পরিস্থিতিতে টিআইবির প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন ১৫ জন। সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংখ্যাটি এরই মধ্যে আলোচনায় এসেছে এবং ব্যাপকভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি। এমন পরিস্থিতিতে নির্বাচনী সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বার্তায় বলা হয়েছে, পুলিশের নথি অনুযায়ী এই সময়ের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে মাত্র ৫টি ঘটনাকে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হয়। এর মধ্যে একটি ছিল তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয় উল্লেখ করে সরকার জানায়, ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল বিশেষভাবে ভয়াবহ। এটি শুধু একজন তরুণ রাজনৈতিক নেতাকে নীরব করার চেষ্টা ছিল না, বরং একটি সংবেদনশীল রাজনৈতিক সময়ে দেশে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করাই ছিল। তবে সেই উদ্দেশ্য সফল হয়নি। দেশ প্রতিশোধমূলক সহিংসতায় জড়িয়ে পড়েনি এবং নির্বাচনের প্রক্রিয়াও ব্যাহত হয়নি। সরকারের মতে টিআইবির প্রতিবেদনে যে বিষয়টি তুলে ধরা হয়নি তা হলো প্রেক্ষাপট। বাংলাদেশে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়। ২০২৪ সালের প্রহসনের নির্বাচনে ৬ জন নিহত হন। ২০১৮ সালের রাতের নির্বাচনে ২২ জন প্রাণ হারান। ২০১৪ সালের নির্বাচনে অন্তত ১১৫ জনের মৃত্যু ঘটে। এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে বর্তমান প্রাক নির্বাচনী সময়ে নিরাপত্তার চরম অবনতি হয়েছে বলে বলা কঠিন। সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, টিআইবির সংখ্যা ও সরকারি তথ্যের মধ্যে পার্থক্য কোনো তথ্য গোপন করার কারণে নয়। পার্থক্যটি হত্যাকাণ্ডকে গণনার ভিন্ন পদ্ধতির কারণে। টিআইবি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নিহত ব্যক্তিকে ভোটকালীন হত্যা অন্তর্ভুক্ত করেছে, যদিও প্রমাণ নেই যে হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত। সরকারের হিসাব শুধু সেই মৃত্যুকে গণ্য করছে, যার সঙ্গে সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে। আমি বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং সকলের জন্য শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখনো আছে। আমি সেটাই প্রত্যাশা করব। সরকার নিশ্চিত করছে, কেউ চেষ্টা করলেও সম্পূর্ণ হিংসা রোধ করা সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতি অতীতের সঙ্গে তুলনীয় নয়। নিরাপত্তা বাহিনী নজরদারিতে রয়েছে, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ সহযোগিতা করছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা রয়েছেন। এই শর্তগুলোকে বিবেচনা করলে বিশ্বাসযোগ্য কারণ আছে যে এই নির্বাচন পূর্ববর্তী ভয় ও হিংসার চক্র শেষ করতে সরকার সক্ষম হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।